My students of class 6, how are you? Welcome to online class. My student, we have been out of our school and class for many days. I think you miss your favorite class and your teachers. My students, we all are missing you too. Okay, let's start our online class. This is your Kaji Mahmudul Hassan sir, and today we are going to read something, but before that, let's know some words which is related to our lesson today. First of all, you can see it's a bottle of antacid. Yes, second is aloe vera plant, Kritokumari gach. The third is Savlon, that is an it's an antiseptic liquid. And the fourth is a holly basil leaf. The fifth is triple ointment tube, a tube of antiseptic. Okay, the sixth one is, you can say it's a capsule and a tablet. You can say it's paracetamol. In the last picture, what do you see? It's neem leaf, and a thick jelly is made of this leaf. These leaves. Okay, my students. Okay, my students, our today's lesson is remedies, that is modern and traditional. Okay, remedies means প্রতিকার বা ঔষধ আমরা যেটাকে বলি, হ্যাঁ, আধুনিক এবং কি ঐতিহ্যবাহী. Okay, my students, learning outcome. After completing this lesson, my students, you will be able to read and understand written instructions. তুমি পড়তে পারবে এবং বুঝতে পারবে কি লেখা দিক নির্দেশনাগুলো. Read and understand text. পড়তে পারবে এবং বুঝতে পারবে লেখাগুলো. ওকে, পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগ. তোমরা অংশগ্রহণ করতে পারবে কোথায়? ছোট একটি ডায়ালগের মধ্যে তোমরা অংশগ্রহণ করতে পারবে. ওকে, মাই স্টুডেন্টস, লেটস রিড দ্য হোল লেসন ভেরি কেয়ারফুলি অ্যান্ড পারফেক্টলি. রেমিডিস, মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল, মানে কি আমাদের চিকিৎসা কিসের? আধুনিক এবং কি ঐতিহ্যবাহী. People around the world are slowly changing their attitude towards medicine. সারা পৃথিবীর লোকেরা ধীরে ধীরে পরিবর্তন করছে তাদের দৃষ্টিভঙ্গি কিসের দিক থেকে? ঔষধের দিক থেকে. More and more they are turning to natural cures. অনেক থেকে আরো মানে কি অনেক বেশি তারা ঘুরে যাচ্ছে প্রাকৃতিক ঔষধের দিকে বা প্রাকৃতিক প্রতিকারের দিকে. ন্যাচারাল কিউরস, প্রাকৃতিক প্রতিকারগুলো আর মেড অফ ন্যাচারাল থিং. এগুলা কি দিয়ে তৈরি? প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি. মোস্ট অফেন, প্রায় সবসময়, হার্বস অ্যান্ড প্ল্যান্টস. এগুলা কি? হার্বস অর্থ কি? হার্বস মিন হচ্ছে তোমার গাছ যেটাকে বলি আমরা ঔষধি গাছগাছরা বা ঔষধি গাছগাছরা থেকে প্রাপ্ত ঔষধ থেকে, অথবা কি থেকে? আমাদের গাছগাছরা থেকে. হিস্ট্রি সেইজ, ইতিহাস বলছে, দ্যাট যে ন্যাচারাল অর হার্বাল রেমিডিস, প্রাকৃতিক এবং কি ভেষজ ঔষধগুলা, আর নাথিং নিউ, এগুলা কি নয়? একদমই কি নয়? নতুন নয়. পিপল ইউজড দ্যাম, মানুষ এটাকে ব্যবহার করছে, অল অ্যালং ইন ডিফারেন্ট এজ. কিসে? কোথায়? বিভিন্ন যুগে মানুষ এগুলোকে ব্যবহার করছে, তাই না? হার্বাল মেডিসিন, এই ভেষজ ঔষধগুলো ওয়ার ইউজড, ব্যবহৃত হয়েছে ইন গ্রিস, ইন অ্যানশিয়েন্ট সিভিলাইজেশনস. এগুলোকে ব্যবহার করা হয়েছে কোথায়? প্রাচীন সভ্যতাগুলোতে, যেমন ইন্ডিয়া, ভারতে, গ্রিসে, ইজিপ্ট, মিশরে অ্যান্ড রোম, এবং কোথায়? রোমে. ওকে, ইজিপ্ট অ্যান্ড রোম. ওকে, অ্যানশিয়েন্ট ট্রিটমেন্টস, দ্যাট শুড বি ফুল স্টপ. ওকে, অ্যানশিয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেম, এই প্রাচীন যে এই চিকিৎসা পদ্ধতি আর স্টিল ইন প্র্যাকটিস, এগুলাকে এখনো চর্চা করা হচ্ছে টুডে. আজও এগুলার কি চর্চা করা হচ্ছে. ওকে, ফাইন. দে হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশন, তারা প্রজন্মের পর প্রজন্মের হাত ধরে তারা চলে এসেছে. ওকে, মাই স্টুডেন্ট, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড or next part of the passage. Okay, what do you see in the picture? In the picture we see a tube of ointment, molom. Okay, marigold, Chinese marigold. Okay, our local marigolds are used to yellow or orange. Okay, marigold, gada phool, holly basil, turmeric, aloe vera gel and neem leaf. Okay, let's read the passage. For minor burn injury,
ছোটোখাটো পোড়ার আঘাতে দ্য ডক্টর মে প্রেসক্রাইব ইউ আ টিউব অফ অয়েনমেন্ট। ডাক্তার হয়তো তোমাকে দিবে কি এক বোতল মলম। বাট ফর দ্য সেম, কিন্তু একই কাজের জন্য রুরাল গ্র্যান্ডমা মে পুট সাম অ্যালোভেরা অর ইউজ কোল্ড ওয়াটার। কিন্তু একই কাজের জন্য গ্রাম্য দাদিরা হয়তো দিবে কিছু অ্যালোভেরা মিন্স হচ্ছে অ্যালোভেরা জেল, আমরা জানি যেটা ঘৃতকুমারী, হ্যাঁ, অথবা কি ঠান্ডা পানি ব্যবহার করবে। ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড ইন আওয়ার কান্ট্রি, যদি আমাদের দেশে শিশুদের ঠান্ডা লাগে, গ্র্যান্ডমা গিভ দ্যাম হানি অ্যান্ড তুলসী লিভ টু ইট। দাদিরা হয়তো কি দেয়, দাদিরা দেয় কি মধু এবং তুলসী পাতা একসঙ্গে খেতে। অ্যান্ড ইট ওয়ার্কস টু, এবং এটা কি খুব ভালো কাজ করছে। ইফ ইউ হ্যাভ এ মাইনর কাট ওর ওন, তোমার যদি সামান্য কাটাছিড়া হয়, গ্রোন আপস পুট সাম টার্মারিক, বড়রা কি দেয় এখানে কিছু হলুদ দেয়, ম্যারিগোল্ড অর অ্যালোভেরা অন ইট, হোয়াট ইউ মেন বাই ম্যারিগোল্ড, গাঁদা ফুল অথবা কি অ্যালোভেরা মিন্স কি ঘৃতকুমারী, তার মধ্যে দিয়ে দেয়, জেল দিয়ে দেয়। রুরাল পিপল usually use garlic, neem and turmeric to cure skin problems. Okay? For skin problem, rural people usually use garlic, neem and turmeric. Okay? মানে কি গ্রাম্য লোকেরা সাধারণত ব্যবহার করে হলুদ, নিম এবং কি হলুদ কি করতে, এই চামড়ার বা ত্বকের সমস্যাগুলোকে দূর করার জন্য। উইথ এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি, দে হ্যাভ সিন দ্যাট, অভিজ্ঞতা থেকে তারা দেখেছে যে দিস রেমিডিজ ওয়ার্ক, এই প্রতিকারগুলো কাজ করছে। মোর ওভার দে আর ইজি টু গেট, তারা এগুলা কিন্তু পাওয়া অনেক সহজ আর চিপ এবং সস্তা। অ্যান্ড মোস্ট অফেন আর উইদাউট এনি সাইড এফেক্ট, এবং প্রায় সবসময় আমরা কি দেখি, এদের কোনো কি নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। Okay, my students, we have already completed reading our whole passage. Okay, let's know the meaning of some unknown words as below. Okay, নিচে আমরা কি আমরা এখন পাবো কিছু অপরিচিত শব্দ যেটা আমরা প্যাসেজ থেকে পেয়েছি। Let's read, let's find out the meaning of them and let's make sentence with it. New words. Okay, paracetamol, holy basil, antacid, honey, neem, savlon, turmeric, aloe vera, herbs, ointment, marigold, minor, prescribe, effect, experience, treatment and chemical. The first of all, we see paracetamol. We all know what a paracetamol is. Yes, paracetamol. Yes, one kind of tablet that is used for cold and fever. এক ধরনের ঔষধ যেটাকে ঠান্ডা অথবা জ্বরের জন্য ব্যবহার করা হয়। Yes, generally we take paracetamol as a medicine. So, generally we take paracetamol as a medicine for fever. জ্বরের জন্য আমরা ঔষধ হিসেবে প্যারাসিটামল খেয়ে থাকি। And the word medicine is a noun. Okay, fine. The next word is tulsi. We all know what tulsi is. If you visit any Hindu people's house, then you will find a plant of tulsi. Okay, meaning one kind of plant with small leaves. We can say holy basil. Okay, let's make a sentence with it. Yes, tulsi is a noun. Tulsi is a holy plant to Hindu people. Go to the next. That is antacid. Antacid means আমরা জানি antacid we use for gastric cure. Okay, for gastric treatment. Yes, antacid, one kind of medicine that is used for gastric. এক ধরনের ঔষধ যেটাকে আমরা গ্যাস্ট্রিকের জন্য ব্যবহার করে থাকি। So let's make a sentence with it. Generally we take antacid as medicine for gastric. সাধারণত we take antacid, আমি antacid গ্রহণ করি আমরা as a medicine for gastric. গ্যাস্ট্রিকের কিসের জন্য? গ্যাস্ট্রিকের ঔষধ হিসাবে। Okay, my student, next go to the next slide. That is honey. We can say modhu. Yes, honey. Honey or nectar juice that is collected from honeycomb. এটা হচ্ছে মধু যেটাকে আমরা কি করতেছি, আমরা সংগ্রহ করি মধুর চাক থেকে। Honey is a sweet and tasteful juice and collected from honeycomb. So this is neem leaf. Neem, it's very common medicinal plant available in our country. Okay, neem, one kind of leaf of tree that has bitter taste, যেটার কি রয়েছে, খুব তিক্ত স্বাদ রয়েছে। Let's make sentence with it.
Neem is a most common and useful natural medicine. Useful natural medicine. নিম হচ্ছে কি সবচেয়ে সাধারণ এবং কি উপকারী প্রাকৃতিক ঔষধ। What's the next? Yes, Savlon. We all know what a Savlon is. Savlon is an antiseptic cream, antiseptic lotion or antiseptic cream. Anti-germ, anti-cleaner lotion or liquid antiseptic. Okay, জীবাণুনাশক যেটাকে বলা আমরা বলতে পারি। So in the first picture you see a tube of Savlon cream, and the second picture you see a bottle of liquid Savlon. Okay, let's make a sentence. We should use Savlon if blood is shed off by pricking or cutting unexpectedly. যদি আমাদের কি হয় মানে কি অ্যাক্সিডেন্টালি আমাদের কিছু কেটে যায় বা খোঁচা লেগে রক্ত বের হয়, তাহলে আমরা সেখানে কি ব্যবহার করি? স্যাভলন ব্যবহার করি। Okay, my students, that is turmeric. It is very common spice available in our kitchen. Yes, turmeric. হলুদ। Turmeric, one kind of spice that color is yellow. যেটার রং হচ্ছে কি হলুদ। Okay, raw turmeric is used for skin disease or to beautify. Turmeric is a noun. আমরা কি করতেছি? raw. It should be raw. R-O-W, not raw. It should be raw. R-A-W. It's a spelling mistake. Okay, আমরা কি কাঁচা টারমারিক ব্যবহার করি আমরা কি চামড়ার সমস্যার জন্য অথবা কি সৌন্দর্য বৃদ্ধির জন্য, তাই না? হ্যাঁ। Aloe vera. Yes, aloe vera. One kind of thick leaf that inner is jelly and sleeping. Okay, এক ধরনের মোটা একটা গাছের পাতা যার ভিতরে রয়েছে কি জেলি অথবা কি পিচ্ছিল জেলি রয়েছে। ওকে মাই স্টুডেন্টস, let's make a sentence with it. Aloe vera is used in hot places or organ to make it cool. আমরা কোথায় গরম জায়গা অথবা গরম যেসব জায়গাটা আমাদের পুড়ে গিয়েছে বা গরম হয়ে গেছে সেটাকে ঠান্ডা করার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা এই অ্যালোভেরা ব্যবহার করে থাকি। ওকে মাই স্টুডেন্ট, হার্ব মিন্স গাছ থেকে সংরক্ষিত ঔষধ বা কি এই ধরনের কিছু একটা মেডিসিন দ্যাট ইজ মেড অফ ন্যাচারাল এলিমেন্ট। ইয়েস, ঔষধ যেটাকে আমরা কি করে থাকি প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা হয়। In the picture you can see some herbal plants. Okay, herbal plants, that is, and herbs are collected from this plant: marigold, turmeric and neem. Okay my students, natural herbs has no side effect in our body. If you make a sentence with the word herb, then we find natural herbs has no side effect in our body. প্রাকৃতিক এই ঔষধগুলোর কি নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমাদের শরীরের মধ্যে। Okay my students, this is ointment. So sometimes we say মলম, আমরা কিন্তু মলম বলি ointment ইংরেজিতে যেটাকে বলা হয়। Okay, one kind of pasty thing and externally using thing as cure. একটা জিনিস যেটা হচ্ছে কি পেস্টি এবং এটাকে বাহ্যিকভাবে ব্যবহার করা হয়। Okay, in the picture you see a tube of ointment and a box of ointment. Okay, green ointment. So make a sentence. After making the sentence we get that ointment is a paste. Ointment হচ্ছে একটা পেস্ট and it is used for wound and skin disease. এটাকে আঘাত এবং কি ত্বকের সমস্যার জন্য, ত্বকের অসুখের জন্য আমরা ব্যবহার করে থাকি। Let's go to the next. Marigold. You know what a marigold is? It's a kind of flower. Okay, marigold, one kind of flower and its tree. এক ধরনের ফুল এবং তার গাছ। In the picture you see two Chinese marigold. You know that our local Chinese marigolds are yellow or orange in color. Okay, marigold is one kind of flower and it is also an antiseptic. marigold হচ্ছে এক ধরনের ফুল এবং কি রয়েছে এটা রয়েছে কি একটি জীবাণুনাশক ক্ষমতা, অ্যান্টিসেপটিক। হ্যাঁ, go to the next, that is more words. Okay, we will have more words in the passage. Minor, ছোটখাটো, small, tiny, pity should be pety, not negligible. Okay, it's an adjective. Prescribe পরামর্শ দেওয়া, dispense or arrange. Effect, পার্শ্ব প্রতিক্রিয়া বলি না, সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, impact, outcome or result. Experience, অভিজ্ঞতা, working or practical knowledge. Treatment, চিকিৎসা, heal or curing service. Okay, go to the next. My students,
Now let be familiar with some countries in the passage. আমরা যে প্যাসেজটা পড়েছি, হ্যাঁ, so in that passage we make ourselves familiar with some countries like India or Greece or Rome or other countries. So let's find them in world map. It's fun, my students. Okay, the first one is India. Let's find out the position of India in world map. Okay, where is India? Yes, India, our most neighboring country. So in the picture you have successfully found the position of India. Let's go to the next, Greece. Okay, where is Greece? Whoa, it's a small country we can find in the passage, in the world map. Yes, Greece. We find out the position of Greece in world map. Go to the next, China. It's a big country and one of our neighboring country. We see Bangladesh is very tiny, but in China is very big country. Okay, we know that there has been a clash between India and China. Let's go to the next country, that is Egypt, Misr. Okay, let's find out the position of Misr. Yes, this is Egypt. Okay, it's maybe an African country or Indian, or Asian, whatever it is. Go to the next, my students. B1, find out the items for natural cure and chemicals. চলো আমরা খুঁজে বের করি কি প্রাকৃতিক প্রতিরোধগুলো এবং কি রাসায়নিকগুলো. রাইট দ্য নেম অফ দ্য কিউর ন্যাচারাল কিউরস ইন কলাম এ. কলাম এর মধ্যে তোমরা কি লিখবে? প্রাকৃতিক প্রতিরোধগুলো লিখবে. অ্যান্ড ইন দ্য কলাম বি রাইট দ্য আইটেমস দ্যাট আর কেমিক্যাল, এবং তোমরা বিতের মধ্যে লিখবে যেগুলো রাসায়নিক সেগুলা. ওকে, so in column A, that is for natural cures. Okay, the honey, we can see the word honey, but in chemical, that means in column B we see the first word is Savlon. Okay, let's find out the answer. Okay, from the passage we got some natural cures like honey, aloe vera, turmeric, marigold, garlic, tulsi leaves and neem. Okay, and the chemical cures we find from the passage are Savlon, ointment, antacid and paracetamol. Okay, my students, let's go to the next slide. Okay, work in pair. Complete the following expression with words from the box. তোমাদের বক্সে কিছু শব্দ দেওয়া রয়েছে, এগুলো দিয়ে এই ওয়ার্ডগুলো, এই সেন্টেন্সগুলোকে তোমরা পূর্ণ করো. ওকে, fill in the blanks. Okay, with the word given in the box. The first one is a dash of ointment. Second, a dash of aspirin. Okay, a dash of aspirin. The third one is a dash of bandage. Okay, a dash of bandage, a dash of foot spray, a dash of tissue. Yes, let's find out the answer. Let's find out. The first one is a tube of ointment. Okay, the second one is a bottle of aspirin, এক বোতল অ্যাসপিরিন ঔষধ. A package of bandage, a can of foot spray, a box of tissues. Okay, you have successfully filled the blanks. Okay, the first one, a tube of ointment. We know that মলম আমরা যেগুলো আমরা পাই এগুলা usually comes to our country inside a tube. ওকে, বটল অফ অ্যাসপিরিন ওষুধগুলো একটা বোতলের মধ্যেই থাকে, তাই না? প্যাকেজ অফ ব্যান্ডেজগুলো কিন্তু প্যাকেট করা থাকে. ক্যান অফ ফুড স্প্রে, আমরা স্প্রে দিই পায়ের মধ্যে, যে স্প্রেগুলো আমরা দিব এটাকে আমরা ক্যান করে আসে. অ্যান্ড এ বক্স অফ টিস্যুগুলো কোথায় থাকে? বক্সে থাকে. let's go to the next slide. Yes, read the dialogue and practice in pair. There is a dialogue and practice it in pair. চলো আমরা একটা ডায়লগ পড়ি, আমরা চর্চা করি নিজে. ওকে, নিজেদের মধ্যে জোড়ায় চর্চা করি আমরা. There is a dialogue we can see between pharmacist and Mr. Arman. একজন ফার্মাসিস্টের সঙ্গে একজন আরমানের কথা হচ্ছে. Let's read the passage. Okay, let's read the whole dialogue. Pharmacist, good morning, can I help you? শুভ সকাল, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? Mr. Arman, do you have anything for dry skin? শুষ্ক ত্বকের জন্য তোমার কাছে কিছু রয়েছে? Pharmacist, well, হ্যাঁ, ভালো, you can try this new body lotion.
তুমি এই ছোট এই নতুন বডি লোশনটা ইউজ করতে পারো, ইটস গুড, এটা ভালো। অথবা ইউ ক্যান ট্রাই দিস ব্র্যান্ড অফ অলিভ অয়েল, অথবা তুমি লাগাতে পারো কি এই অলিভ অয়েলটা, এই ব্র্যান্ডের অলিভ অয়েলটা। অলিভ অয়েল ইজ গুড ফর ড্রাই স্কিন, এই শুষ্ক ত্বকের জন্য অলিভ অয়েল খুব ভালো। মিস্টার আরমান, ওয়েল ঠিক আছে, আই থিঙ্ক আই উইল টেক দিস লোশন, আমার মনে হয় আমি লোশনটাকে আমি নিব। My students, let's have an evaluation test and it's an oral evaluation test. তোমরা মৌখিকভাবে এটা বলবে আমাকে, ঠিক আছে? Okay, there is a box of word and match the words with the pictures given above. Okay, ginger, that means ada. My students, can you find out the ginger from the pictures? তোমরা কি ছবি থেকে জিঞ্জারটাকে খুঁজে বের করতে পারছো? Yes. The first one is ginger. প্রথম যে আমরা দেখতে পাচ্ছি ginger. We know that ginger is a medicinal, it's a herb. It's herb, but it is available in our kitchens. It is one of the most common spice in our kitchen. Go to the next. Resistance means রোগ প্রতিরোধ ক্ষমতা. In the picture, what do you see? Our resistant power is fighting with germs. Yes, রোগ প্রতিরোধ ক্ষমতা. In the third, clove. Where is the clove? I cannot see the clove. Yes, on the right hand of the picture we see of the slide the clove, long. It's very very spicy, isn't it? এটা কিন্তু খুবই ঝাঁঝালো একটা জিনিস। Okay, let's find out garlic. Where is garlic? I cannot find it out. Let's find out garlic. চলো আমরা খুঁজে বের করি এই রসুন। Yes, in the left hand we see garlic, রসুন। Go to the next, that is pepper. Yes, it's pepper, গোলমরিচ. If you visit Lawachora or Satchuri forest, then you may find some vine of pepper. তুমি সাতচুরি বনাঞ্চলের ভিতর বা লাউচড়া বনাঞ্চলের ভিতরে যদি যাও তাহলে দেখবে যে লতানো এই পিপারের গাছ। ওকে, গো টু দ্য নেক্সট, সিনামন। এটা হচ্ছে কি আমাদের দারুচিনি, আমরা যেটাকে বলি ঝাঁঝালো এবং মিষ্টি দারুচিনি। ইয়েস, go to the next, sensitiveness, স্পর্শকাতরতা। Yes, sensitiveness, yes. So we know that we have 5 senses. Sensitive, okay, চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে শুনি, okay, এগুলা। Go to the next, that means munch, কামড় দেওয়া। Okay, where is it? Yes, we see a guinea pig is munching on cheese. একটা guinea pig চিজ খাচ্ছে, তাই না? কামড়ে খাচ্ছে, munch, চাবানো। Okay, where is the next? Pinch. Pinch means চিমটি করা। চিমটি দিয়ে আমরা এক চিমটি লবণ দিই না, pinch. Okay, my students, we have completed our evaluation test orally, our oral evaluation test. Now go to the next slide. Home task, my students. Home task. The first home task is answer the following questions. My students, you must read the whole passage perfectly. Then you will try to answer these following questions. Okay, the first one is, what are a natural cure made of? আমাদের প্রাকৃতিক যে আমাদের প্রতিকারগুলো কিভাবে তৈরি করা হয়, তাই না? The second one is, are herbal cures modern invention? আমাদের যে এই হার্বাল যে প্রতিরোধগুলো, এগুলা কি আমাদের কি আধুনিক চিকিৎসা, আধুনিক আবিষ্কার? Explain your reason, তোমার কারণগুলো তোমরা ব্যাখ্যা করো। The third one is, which civilization are known for herbal treatment? কোন সভ্যতাগুলো পরিচিত এই হার্বাল ট্রিটমেন্টের জন্য? আমাদের এই হার্বাল ট্রিটমেন্টের জন্য কোন সভ্যতাগুলো আমাদের পরিচিত? ওকে। 4, হোয়াট ন্যাচারাল রেমিডিস আর ইউজড ফর কোল্ড? কোন প্রাকৃতিক চিকিৎসাগুলো ব্যবহার করা হয় ঠান্ডা লাগার জন্য? ক্যান ইউ অ্যাড এনি মোর ন্যাচারাল ট্রিটমেন্ট অর কোল্ড? তুমি কি যুক্ত করতে পারো আরও কিছু প্রাকৃতিক চিকিৎসা এই ঠান্ডার জন্যে? ওকে, হোয়াট হার্বাল কিউরস আর ইউজড ফর স্কিন প্রবলেম? কোন ভেষজ চিকিৎসাটা, ঔষধ বা প্রতিকারটা ব্যবহার করা হয় এই ত্বকের সমস্যার জন্য? My students, let me repeat, you have to read the whole lesson perfectly, then take your exercise book and answer the following questions. Okay, my students? Now go to the next home task. Now write a paragraph, একটা প্যারাগ্রাফ লিখো about the remedies of modern and ancient time. কি সম্পর্কে? প্রাকৃতিক মানে কি আধুনিক এবং কি প্রাচীন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। মাই স্টুডেন্টস, ইউ মাস্ট রাইট অ্যাট লিস্ট 5 নিউ সেন্টেন্স। তোমরা অবশ্যই লিখবে 5টা নতুন শব্দ।
My students, okay. See you tomorrow. Goodbye for today and thank you. I hope my students you will enjoy the whole class and complete your homework perfectly. So if you have any problems, so there is a comment section below. You must write down your problems in the comment section. Okay my students, this is your Kazi Mahmudul Hasan. Let's goodbye for today.